নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আপনারা দেখবেন যে কিভাবে আপনি মান্ত্রা অর্থাৎ নতুন যে ডিভাইসটা আছে মান্ত্রা L1 অর্থাৎ মান্ত্রা EMFS 110 যে মডেলটা নতুন, সেই মডেলের যে মান্ত্রাটা সেই মান্ত্রাটা আপনি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করবেন। অর্থাৎ আপনার পিসির সঙ্গে কিভাবে আপনি কানেক্ট করবেন সেটাই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। কিভাবে আপনি কানেক্ট করবেন এবং কিভাবে আপনি ইনস্টল করবেন সফটওয়্যার, কোন সফটওয়্যার ডাউনলোড করবেন সমস্তটাই কিন্তু দেখিয়ে দেব। তো আপনারা ফার্স্ট এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। নেওয়ার পর এখানে লিখবেন মন্ত্রা আরডি সার্ভিস, ঠিক আছে? এখানে ওয়েবসাইটে এখানে সার্চ বারে লিখবেন মন্ত্রা আরডি সার্ভিস। মন্ত্রা আরডি সার্ভিস এখানে কিন্তু ক্লিক করে দিলাম। মন্ত্রা আরডি সার্ভিস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ফার্স্ট একটা লিঙ্ক আছে, দেখতেই পাচ্ছেন মন্ত্রা ডাউনলোডস। এই মন্ত্রা ডাউনলোডসে একবার ক্লিক করবেন। মন্ত্রা ডাউনলোডসে একবার ক্লিক করার পরে এখানে দেখবেন মন্ত্রার যে অফিসিয়াল সাইট সফটওয়্যারের সেটা কিন্তু এখানে খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন EMFS 110 L1 এটা কিন্তু বলছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু তিনটে অপশন আছে। MFS 100 অর্থাৎ এটা ওল্ড মডেল, যেটা বন্ধ হয়ে যাবে, এবং এখানে কিন্তু স্ক্যানার আছে, এবং মন্ত্রা MFS 110 L1 যেটা বায়োমেট্রিক, সেটাই কিন্তু এটা আমরা দেখে নেবো আজকের ইনস্টল প্রসেসটা, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, করলে কিন্তু লোডিং নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু কোন সফটওয়্যার ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। তো এখানে দেখুন পাশেই লেখা আছে ড্রাইভার আরডি সার্ভিস। এই ড্রাইভার আরডি সার্ভিস দুটো সফটওয়্যারে কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ড্রাইভারে ক্লিক করলাম। ড্রাইভারে ক্লিক করে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে যে MFS 110 ড্রাইভার যেটা আছে এটাকে এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন, করে সাবমিট করবেন। এটা সিকিউরিটি ক্যাপচা রিক্যাপচা, ঠিক আছে? তো এখানে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন ড্রাইভার আমাদের ডাউনলোড হয়ে গেছে। ড্রাইভার ডাউনলোড হয়ে যাওয়ার পর আরডি সার্ভিসে ক্লিক করবেন। আরডি সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখবেন উইন্ডোজ আরডি সার্ভিস। এই উইন্ডোজ আরডি সার্ভিসে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। তো এখানে কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি, ড্রাইভার এবং আরডি সার্ভিস দুটোই কিন্তু ডাউনলোড করে নিয়েছি, এবং কোনটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন আমাদের এখানে কিন্তু দুটো সফটওয়্যার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা কাজ আছে। আপনার যদি মান্ত্রার যে আরডি সার্ভিস যদি আপনার পুরানো ওল্ড ভার্সন যেটা L0 ভার্সন, সেটা সফটওয়্যার যদি এই কম্পিউটারে বা ল্যাপটপে যদি আপনার ডাউনলোড করা থাকে সেটাকে আনইনস্টল করবেন, বা তার যে সফটওয়্যারটাকে সেটাকে ডিলিট করবেন। তাহলেই কিন্তু আপনি এই L1 থেকে আপনি সফলভাবে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্য আপনি অতি অবশ্যই আপনার পুরানো যে ভার্সানটা আছে L0 সেটাকে কিন্তু আনইনস্টল বা ডিলিট করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি কন্ট্রোল প্যানেল সার্চ করতে পারেন, অথবা আপনি প্রোগ্রাম ফাইল লিখেও সার্চ করতে পারেন। তো এখানে কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। কন্ট্রোল প্যানেলে চলে যাওয়ার পর এখানে প্রোগ্রাম এখানে আনইনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক করব। করে এখানে আমাদের যে মন্ত্রার যে সার্ভিসটা এখানে আছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে, এইটাকে আমরা আনইনস্টল করব। দেখতেই পাচ্ছেন এখানে আনইনস্টল করে দিচ্ছি। তো এটাকে আনইনস্টল করে দেবেন এইভাবে, ঠিক আছে? আপনি কিন্তু অবশ্যই এটাকে এইভাবে আনইনস্টল করে নেবেন। অবশ্যই কিন্তু আনইনস্টল করতে হবে, না হলে কিন্তু আপনি নতুন যে সফটওয়্যারটা সেটাকে ইনস্টল করলেও আপনার কাজ হবে না। সেই জন্য অতি অবশ্যই আপনি রিমুভ করে দেবেন। এখন দেখুন রিমুভ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের আর মন্ত্রার যে আরডি সার্ভিস সেটা কিন্তু আমাদের এখানে আর নেই। তো এটাকে আমরা ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিলাম। তো এটাকে কিন্তু অবশ্যই আপনি ডিলিট করবেন। যে কটা ফাইল থাকবে মন্ত্রার, পুরানো মন্ত্রার যে কটা ফাইল থাকবে আপনি কিন্তু ওটাকে আনইনস্টল বা রিমুভ অবশ্যই কিন্তু করবেন। তো আনইনস্টল করে দেওয়ার পর আপনার যে মানে দিস পিসি বা মাই কম্পিউটার যেটা আপনার আছে সেখানে যাবেন। যাওয়ার পর এখানে লোকাল যে আপনার থাকবে লোকাল ডিস্ক সি,
এটাতে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে প্রোগ্রাম ফাইল, এই প্রোগ্রাম ফাইলে কিন্তু ক্লিক করবেন। প্রোগ্রাম ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মান্ত্রা যেটা আছে এখানে দেখতেই পাচ্ছেন। মান্ত্রা এটাকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এটাকে কিন্তু আমি ডিলিট করে দেব। ঠিক আছে? এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এখানে প্রোগ্রাম ফাইলে এখানেও যাব। গিয়ে এখানে দেখব এখানে আছে কিনা মান্ত্রা। ঠিক আছে? এখানে কিন্তু আমাদের মান্ত্রার কোনো সফটওয়্যার এখানে কিন্তু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা করে দেওয়ার পর আপনি টাইমের যে সেটিংটা, সেই টাইমের সেটিংয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইম, এই সেটিংয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইমে এখানে সেটিংয়ে যাওয়ার পর এইখানে যে সেট টাইম অটোমেটিক্যালি এবং সেট টাইম জোন অটোমেটিক্যালি, এই দুটোকে কিন্তু অবশ্যই আপনি অন রাখবেন। ঠিক আছে? এই দুটোকে কিন্তু অন রাখবেন। এবার আপনাদের আরো একটা কাজ আছে। আরেকটা কাজ হলো, আপনার যদি কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস থাকে বা অ্যান্টিভাইরাস আপনারা যদি লাগানো থাকে, সেক্ষেত্রে সেটাকে আপনি আগে অফ করবেন। ঠিক আছে? অফ করে দেবেন, তারপরে কিন্তু আপনার কাজ করতে হবে। তো এখানে আমার অ্যান্টিভাইরাস আছে, সেটাকে আমি অফ করব। এখানে অ্যান্টিভাইরাসে ক্লিক করলাম। এখানে দেখব এখানে কিন্তু আমাদের অ্যান্টিভাইরাস কিন্তু অফ করাই আছে। ঠিক আছে? এটাকে কিন্তু আপনি অবশ্যই অফ করে দেবেন। তো এই আপনার অ্যান্টিভাইরাসটাকে কিন্তু অবশ্যই অফ করে নেবেন। রিয়েল টাইম যেটা থাকবে, রিয়েল টাইম বা যেকোনো কিছু আপনার সফটওয়্যারের উপর নির্ভর করবে, সেটাকে আপনি অবশ্যই অফ করে নেবেন এই অ্যান্টিভাইরাসটাকে। এবার এটাকে আমরা কিন্তু সমস্তটাই করে নিয়েছি। করে নেওয়ার পর তো এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ কিন্তু ডিভাইসটাকে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কিন্তু কানেক্ট করতে হবে। ঠিক আছে? তো ডিভাইসটাকে কিন্তু আমরা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। ডিভাইসটাকে কিন্তু আমরা ল্যাপটপের সঙ্গে কিন্তু কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর এবার আমরা লাগিয়েছি কিনা সেটা আমরা কিভাবে চেক করব? এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে লিখবেন ডিভাইস ম্যানেজার। ঠিক আছে? তো আমি এখানে লিখে নিচ্ছি। দেখুন এখানে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনি ডিভাইসটা লাগিয়েছেন কিনা। দেখুন এখানে ডিভাইস ম্যানেজারে কিন্তু আমাদের এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এমএফএস 110 অর্থাৎ এমএফএস 110 কিন্তু এখানে কিন্তু আমাদের শো হচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু কেটে দিলাম। এরপরে আমাদের কি কাজ? এরপরে এটাকে পেজটাকে ক্লোজ করে দিন। এটাকেও সবগুলোকে ক্লোজ করে দিন। তো এরপরে কি কাজ? এরপরে আমরা এখান থেকে সবগুলো কেটে দেবো। দিয়ে এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমরা যে সফটওয়্যার দুটো ডাউনলোড করেছিলাম, সেই সফটওয়্যার দুটো কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা ইনস্টল করব। ঠিক আছে? তো এখান থেকে ইনস্টল করার জন্য আমরা আরডি সার্ভিসটাকে ইনস্টল করব। ঠিক আছে? তো আরডি সার্ভিসে রাইট ক্লিক করবেন। করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। করলে এখানে ইয়েস এ ক্লিক করবেন। ঠিক আছে? ইয়েস এ ক্লিক করলে এখানে দেখবেন এখানে এই অপশনটা আসবে। আসার পর নেক্সট করবেন। নেক্সট করার পর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ঠিক আছে? এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, আপনি দেখতেই পেলেন। এবার এটাকে আমরা ফিনিশ করে দেবো। এরপরে আমরা আরডি সার্ভিসটাকে ইনস্টল করলাম। এরপর আমরা ড্রাইভারটাকে ইনস্টল করব। সেম ভাবে আপনি রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। করে এখানে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস ক্লিক করলে দেখবেন এখানে ইনস্টল করতে বলবে। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করলে এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি। এটাকে ফিনিশ করে দেবেন। তো প্রপার ভাবে কিন্তু আমরা দুটো ড্রাইভার এবং আরডি সার্ভিস দুটোকেই কিন্তু ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পর এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হলো ডিভাইসটাকে আমরা আনপ্লাগ করব। অর্থাৎ ডিভাইসটার যে তারটা বা যে কেবলটা আমরা কিন্তু ল্যাপটপের সঙ্গে কানেক্ট করেছিলাম, সেটা কিন্তু একবার খুলে আবার লাগিয়ে দেবো। তো এটা কিন্তু আমি আনপ্লাগ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু আনপ্লাগ করে দিলাম। আনপ্লাগ করে দেওয়ার পর এখানে ডিভাইস রিমুভ কিন্তু এখানে শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আবার কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি। কিন্তু দেখুন কোনায় দেখতে পাচ্ছেন। আবার কিন্তু লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বলছে ডিভাইস অ্যাটাচড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে প্লিজ ওয়েট হোয়েল পাবলিক। এটা কিন্তু এখানে আবার আমরা খুলবো। ঠিক আছে? আবার খুলে কিন্তু আবার আমরা এখান থেকে আবার লাগিয়ে দেবো। ঠিক আছে? আবার কিন্তু লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বলছে ডিভাইস অ্যাটাচড, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বলছে ইউ সাকসেসফুলি কনভার্ট ডিভাইস আধার L0 ডিভাইস। এখানে কিন্তু সাকসেসফুলি আমাদেরকে রেজিস্টার হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। ওখানে কিন্তু দেখিয়ে দিল কোনায়, আপনারা দেখতেই পেয়েছেন আশা করি। ডিভাইস অ্যাটাচড বলে এই লেখাটা দেবে। দেওয়ার পর কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করার পর এখানে কিন্তু বলবে ডিভাইস রেডি টু ওয়ার্ক ফেমাস, এরকম কিন্তু একটা লেখা দেবে। ঠিক আছে? এই লেখাটার জন্য একটু ওয়েট করবেন। 30 সেকেন্ড কি তার একটু বেশি ওয়েট করবেন। যদি লেখাটা না দেয় তাহলে আপনি আবার ডিভাইসটাকে ওখান থেকে তার কেবলটাকে
খুলে আবার লাগিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি আবার খুলে লাগাচ্ছি। দেখুন এখানে কিন্তু ডিভাইস রিমুভ দেখালো, আবার কিন্তু আমি লাগিয়ে দেব। এখানে কিন্তু আমি আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাটাচড বলে কিন্তু এখানে শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে সরাসরি দেখিয়ে দিলাম। এখানে দেখুন ফ্রেমওয়ার্ক টু ডিভাইস রেডি টু ওয়ার্ক, ভেরিফিকেশান ইজ রিকোয়েটেড, কিন্তু এখানে কিন্তু সমস্তটাই কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, আপনি দেখতেই পেলেন সরাসরি, ঠিক আছে। তো এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর প্লিজ ওয়েট ভেরিফাইং, প্লিজ ডু নট ডিসকানেক্ট ডিভাইস, এখানে কিন্তু এবার ডিসকানেক্ট করবেন না আপনি ডিভাইসটাকে, এখানে ওকে করবেন। ওকে করার পর কিন্তু ভেরিফাই হবে, উইন্ডোজে ভেরিফাই হবে। উইন্ডোজে ভেরিফাই হওয়ার পর ওখানে কিন্তু রেডি টু ওয়ার্কের একটা মেসেজ কিন্তু আপনি দেখতে পাবেন। যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু অবশ্যই ডিভাইসটা খুলে লাগাবেন না, ওখানে কিন্তু দেখিয়ে দেবে আপনাকে যে ডিভাইসটা কিন্তু আপনি আনপ্লাগ করবেন না, ওখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের আরও একটা কাজ আছে, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। আগে কিন্তু এই সম্পূর্ণ সেটিংগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে ক্রম ব্রাউজারে যে এখানে যে দেখুন ৩টে দাগ আছে, দেখতে পাচ্ছেন ৩টে ডট আছে একদম, এই ৩টে ডটে কিন্তু ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে হেল্প আছে, এই যে হেল্প আছে, হেল্পে ক্লিক করার পর বা হেল্পে নিয়ে যাবেন মাউসটা, তখন অটোমেটিক কিন্তু পাশে আবারও অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট গুগল ক্রোম, এখানে কিন্তু ক্লিক করবেন। অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আপনার সার্চে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম স্ল্যাশ সেটিং স্ল্যাশ হেল্প, এই যে লেখাটা আছে এটাকে আমরা রিমুভ করব, ঠিক আছে। এই যে সেটিংস হেল্প এই পর্যন্ত এই যে লেখাগুলো আছে এই পর্যন্ত আমরা রিমুভ করব। করে এখানে রিমুভ করার পর এখানে লিখবো ফ্লাগ, FLAGS, এটা লিখবো। লিখে আমরা কিন্তু এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এন্টার ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এখানে কিছু কিছু অপশান কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এবার এখানে সার্চ ফ্লাগসে এখানে ক্লিক করব, করে আমরা কিন্তু লোকাল লিখবো, ঠিক আছে। লোকাল হোস্ট, দেখতেই পাচ্ছেন এখানে লোকাল লিখে যাওয়ার পর এখানে কিন্তু লোকাল দিয়ে যা যা আছে সবগুলোই কিন্তু খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানটা অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেটস ফর রিসোর্স লোডেড ফ্রম লোকাল হোস্ট, এই যে লেখাটা আছে এর পাশে দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল লেখা আছে, এটাকে কিন্তু আমরা এনাবেল করব। এনাবেল করলে এটা কিন্তু রিলায়েন্স এখানে ক্লিক করতে বলছে, রিলায়েন্সে ক্লিক করবেন। রিলায়েন্সে ক্লিক করলে গুগল ক্রোমটা কিন্তু অটোমেটিক চলে যাবে। অটোমেটিক চলে যাওয়ার পর নতুন করে কিন্তু আবার ওপেন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে আবার অটোমেটিক ওপেন হয়ে গেল, ঠিক আছে। আপনি কিন্তু কিছু করবেন না, অটোমেটিক কিন্তু আবার ওপেন হয়ে গেল, যেমন পেজটা ছিল তেমনই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের কাজ। এখানে কিন্তু আমাদের যে সেটিংগুলো করতে হয় সেই সেটিংগুলো কিন্তু আমরা করে নিয়েছি। আপনি দেখতেই পেলেন এই সেটিংগুলো কিন্তু আপনাকে অতি অবশ্যই আগে করে নিতে হবে। এবার আমরা চেক করে নেবো, একটা APS আইডি লগ ইন করছি আমি। APS আইডি লগ ইন করার পর আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছে যে ডিভাইসটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো ডিভাইসটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা কিন্তু আমরা লগ ইন করে নিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি একটা APS প্ল্যাটফর্ম খুলে নিয়েছি। APS প্ল্যাটফর্ম আমরা কিন্তু ইজিপে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখানে ব্যাংকিং সার্ভিস এখানে ক্লিক করবেন। ব্যাংকিং সার্ভিসে ক্লিক করার পর APS ক্যাশ উইথড্রল এখানে ক্লিক করব। করে এখানে কিন্তু ডেলি অথেন্টিকেশন যেটা আমাদের করতে হয় 2FA, সেটা কিন্তু আমরা এখানে করে নেব। এটা করলেও কিন্তু আমাদের চেকিংটা হয়ে যাবে, ঠিক আছে। তো স্টার্ট ডেলি আর্থ এখানে ক্লিক করলাম। করলে এখানে কিন্তু বলছে পুট ইওর ফিঙ্গার, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে পুট ইওর ফিঙ্গার বলছে। তো এখানে আঙুলের ছাপটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আঙুলের ছাপটা দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কিন্তু সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। ক্যাপচা সাকসেস দেখাচ্ছে এবং এখানে কিন্তু বলছে ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট, অর্থাৎ ট্রানজ্যাকশান ইজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে অথেন্টিকেশনটা, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা, অর্থাৎ 2FA কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এটাকে কিন্তু ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে ব্যালেন্স ইনকোয়ারি করব একটা। ব্যালেন্স ইনকোয়ারি আমরা এখান থেকে ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার সবটা কিন্তু দিয়ে নিচ্ছি। আধার নাম্বার, মোবাইল নাম্বার সবটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে স্ক্যান কাস্টমার ফিঙ্গার এখানে কিন্তু ক্লিক করব। করলে দেখুন পুট ইওর ফিঙ্গার বলছে, আঙুলের ছাপ দেবেন, ঠিক আছে। আমি কিন্তু আঙুলের ছাপ দিয়ে নিলাম। আঙুলের ছাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা সাকসেস দেখাচ্ছে। সাকসেস দেখানোর পর এখানে কিন্তু আমাদের যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা কিন্তু এখানে
ব্যালেন্স ইনকোয়ারি করতে পেরেছি। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ট্রানজাকশন বা ব্যালেন্স ইনকোয়ারি, এখানে কিন্তু কত টাকা আছে এবং আমাদের কোন ব্যাংক, সব ডেট টাইম সবটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বুঝতে পেরেছেন আশা করি। তো তাহলে দেখতেই পেলেন আপনি কিভাবে মন্ত্রা ডিভাইসটাকে, অর্থাৎ মন্ত্রার যে L1 ডিভাইসটা, সেই ডিভাইসটাকে এভাবে আপনি কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কিভাবে কানেক্ট করবেন, কি কি সেটিং করতে হবে, সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই পেলেন। যদি কোথাও কোনো এর পরেও বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দেব। আপনি যদি নতুন মন্ত্রা কিনতে চান, নতুন L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এবং আপনি আপনার যে অ্যাড্রেস দেবেন দোকানের অথবা বাড়ির, সেই অ্যাড্রেসেই কিন্তু আমরা ডেলিভারি করে দেব। যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আপনার অ্যাড্রেসে ডেলিভারি করে দেব। ঠিক আছে? কুরিয়ার ডেলিভারি এবং বাই পোস্ট, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন। ঠিক আছে? যদি আমাদের থেকে নিতে চান অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা সরাসরি কল করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। তো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল কিভাবে আপনি মন্ত্রা ডিভাইসটাকে সম্পূর্ণভাবে কানেক্ট কিভাবে করবেন, কি কি সেটিং করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরো একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। ধন্যবাদ।